চীনের উপর সর্বোচ্চ 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রকে আরও বেশি পরিমাণে ম্যাগনেট সরবরাহ করতে হবে চীনের, তা না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আমাদের শিল্পকে সুরক্ষা দেব। যদি চীন যথেষ্ট ম্যাগনেট না দেয় তবে তাদের পণ্যে 200% কিংবা তারও বেশি শুল্ক বসবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশনের 10% শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয়েছে। ইন্টেল সহ প্রযুক্তি খাত ব্যাপকভাবে চীনা ম্যাগনেট ও বিরল খনিজ উপাদানের উপর নির্ভরশীল। চীন বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় 90% নিয়ন্ত্রণ করে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোন সহ আধুনিক প্রযুক্তি পণ্যে অপরিহার্য। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। তবে চীন কাস্টমসের তথ্যে দেখা যায়, জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখভাবে বেড়েছে, জুনের তুলনায় 4700 টন বেশি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘদিন ধরে শুল্ক বিরোধ চলমান। চলতি মাসের শুরুতে সমঝোতার ইঙ্গিত মিললেও ট্রাম্পের নতুন হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে চীনা পণ্যে শুল্ক কার্যকরের সময়সীমা আরও 90 দিন বাড়িয়েছেন। এই আদেশ না হলে শুল্কের হার 145% পৌঁছত। এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল যে শুল্ক হার 125% থেকে কমিয়ে 10% আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 30% শুল্ক আরোপ করা হবে।